الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر وقال رسول الله صلى الله عليه وسلم من يقم ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني أعوذ بك من شر لساني وشر بصري وشر سمعي وشر مني রমজান মাস অনেক কারণে ফজিলতপূর্ণ, বরকতময়, সম্মানিত, দামি। রমজান মাসে শ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআন নাজিল করা হয়েছে। আল্লাহ বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাস যেই মাসে কোরআন নাজিল করা হয়েছে। রমজান মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যান্য ইবাদতের পাশাপাশি কিছু ইবাদতকে খুব গুরুত্ব দিতেন। এর মধ্যে একটা ইবাদত দান করা। সহিহ বুখারীর 6 নম্বর হাদিস, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদান নাস ওয়া কানা আজওয়াদু মা ইয়াকুনু ফি রমাদান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীতে যত মানুষ আছে সবার মাঝে সবচেয়ে দানশীল মানুষ ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রমজান মাস আসলে নবীজির দান করার মাত্রা আরো বেড়ে যেত। মানে এমনিতেই রসুল সবচেয়ে শ্রেষ্ঠ দানশীল, আর রমজানে দানশীলতার মাত্রা আরো বাড়িয়ে দিতেন। তো আমাদেরও কর্তব্য, রমজান এখনো শেষ হয় নাই, দানশীলতার এই গুণটা আমরা যেন অর্জন করে প্রতিদিন কিছু কিছু আমরা দান করতে পারি। আল্লাহ তৌফিক দান করে। এই মজা মানে কি মজা? এটা মজা না। তো আল্লাহ বলে, যারা দান করে না, যাকাত দেয় না, তাদেরকে আযাবের সুসংবাদ শোনান। এটা কি সুসংবাদ না ধমক? তো আল্লাহ বলেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকুয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম। যারা দান করে না, স্বর্ণ রূপা জমা করে রাখে, এগুলা আগুনের মধ্যে পুড়িয়ে গলিয়ে ছেক দিয়ে এমন একটা জিনিস বানানো হবে, দোকানে ইস্ত্রি করে লন্ড্রি দিয়ে এই জাতীয় কিছু একটা বানিয়ে ফাতুকুয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম, তাদের কপাল, তাদের পার্শ্ব আর তাদের পিঠে সেক দেওয়া হবে, গরম সেক দেওয়া হবে। তাদের কপাল, পার্শ্ব আর পিঠ এগুলা সেক দেওয়া হবে।
দেওয়ার পর তাদেরকে বলা হবে হাদা মা কানাস্তুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। এটা সেই সম্পদ যা তোমরা জমা করেছিলা, এখন তোমরা খাও, নাও তোমাদের সম্পদ, এখন তোমরা খাও। যাকাত দেয় নাই তো যাকাত না দিয়ে আপনি জমা করে রাখছেন, এটা এখন বলা হবে খাওয়ার জন্য। সহিহ বুখারীর 1403 নম্বর হাদিসের বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم من آتاه الله مالا فلم يؤد زكاته। যাকে আল্লাহ সম্পদ দান করেছেন কিন্তু যাকাত দেয় নাই, যাকাত যোগ্য সম্পদ আল্লাহ যাকে দিয়েছেন কিন্তু যাকাত দেয় না, মুসিলা লাহু ইয়াউমাল কিয়ামাতি শুজাআন আকরা লাহু যাবিবাতান। কিয়ামতের ময়দানে এই যাকাত যোগ্য সম্পদ যারা যাকাত দেয় নাই, এই সম্পদ 20 দর টেকু সাপে রূপান্তরিত হয়ে পা থেকে গলা পর্যন্ত এই সাপ যাকাত অনাদায়কারী ব্যক্তির পা থেকে গলা পর্যন্ত সাপটা পেঁচাবে। পেঁচানোর পর তার মুখের সামনে ফানা দিয়ে বলবে আনা কানজুকা আনা মালুকা, আমি তোমার সঞ্চিত সম্পদ, আমি তোমার মাল। দুইটা গালের মধ্যে সাপ এইভাবে দুই দিক থেকে চাপ দিয়ে তখন ওই ব্যক্তিকে ধরবে যে যাকাত আদায় করবে। এই জন্য যাদের উপর যাকাত ফরজ, বকেয়া জাকাতগুলা আলেমদের সাথে বইসা পরামর্শ করে আগের জাকাত যা দেন না এগুলো আদায় করে দেন, না অবস্থা বড় ভয়ঙ্কর হবে। আল্লাহ আমাদের সকলকে জাকাতের এই মাসালার উপর যেন আমরা গুরুত্ব দিয়ে অবশ্যই আমরা আমল করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। 52.5 তোলা রূপার সমপরিমাণ টাকা যদি থাকে, এটার উপর যদি 1 বছর অতিবাহিত হয় জাকাত ফরজ। অনেকে মনে করে জাকাত মনে হয় শুধু রমজান মাসে ফরজ হয়। জাকাত ফরজের সম্পর্ক বছর গণনার সাথে। আপনার মহরম মাসে জাকাতযোগ্য সম্পদ আপনার কাছে আসছে, কোন মাসে? মহরম। তো পরের বছর কোন মাসে জাকাত আসবে? মহরম মাসে। এখন আপনি মহরম মাসে না দিয়ে অপেক্ষা আছেন রমজানে দিবেন বেশি সোয়াবের আশায়। তো মহরমের পরে সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জুমাদাল উলা, জুমাদাল উখরা, রজব, শাবান, 7 মাস অপেক্ষা করলেন, কারণ আপনি তো নিশ্চিত আরও 7 মাস বাঁচবেন, এই জন্য অপেক্ষায় আছেন। তো এই জন্য আপনি যেহেতু শিওর হয়ে আল্লাহর কাছ থেকে আসছেন যে আমি 7 মাস বাঁচব, তো তাই আমি জাকাতটা 7 মাস পরে দিব। কি এরকম কারো নিশ্চয়তা আছে নাকি? জাকাত দেরি করে কেন? তো অনেকে জাকাত ফরজ হওয়ার পরে অপেক্ষায় থাকে রমজানে দিবে না, জাকাত ফরজ যখন হবে তখনই দিয়ে দিবেন। আল্লাহ আমাদেরকে জাকাতের এই কথাগুলা বুঝার তৌফিক দান করেন। কারো কাছে মনে করেন 20,000 টাকা আছে, আর 20,000 টাকায় তো জাকাত আসে না। আবার কিছু রূপা আছে, কিছু স্বর্ণ আছে। 20,000 টাকা আর ওই স্বর্ণ রূপা সবগুলা মিলাইলে যদি 52.5 তোলা রূপার সমপরিমাণ টাকা হয়, টাকা স্বর্ণ রূপা মানে সবগুলা মিলাইলে যদি 52.5 তোলা রূপার সমপরিমাণ টাকা হয়, মনে করেন কিছু রূপা আছে, কিছু স্বর্ণ আছে, কিছু টাকা আছে, তিনোটা মিলাইলে যদি 52.5 তোলা রূপার সমপরিমাণ টাকা বা এর চেয়ে বেশি হয়, আমার উপর 1 বছর পর জাকাত ফরজ হবে। কথা কি বুঝে আসছে? তো এই জন্য জাকাতের বিষয়গুলা এরপরও আরও বেশি ওলামাদের সাথে বইসা কথা বইলা অতীতে যা জাকাত দেন নাই এই বকেয়া জাকাতগুলো আদায় করে নিব আমরা। আল্লাহ আমাদের সকলকে জাকাতের মাসালাটা গুরুত্ব দেওয়ার তৌফিক দান করেন। রমজান মাসে শ্রেষ্ঠ একটা রজনী যেটা আমরা পাই সেটা হলো লাইলাতুল কদর। বলেন কি? মূলত এই বিষয়টা বলার জন্য আপনাদের সামনে সূরা কদর তেলাওয়াত করেছি, খুব মনোযোগ দিব আমরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি লাইলাতুল কদরে কোরআন নাজিল করেছি, কদরের রাত্রিতে আমি কোরআন নাজিল করেছি। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন আনজালাল্লাহুল কুরআন জুমলাতান ওয়াহিদাতান মিনাল লাওহিল মাহফুজ ইলা বাইতিল ইজ্জা মিনাস সামাঈদ দুনিয়া। লাইলাতুল কদরে বা কদরের রাত্রিতে আল্লাহ সম্পূর্ণ কোরআনটা লৌহে মাহফুজ থেকে প্রথম আসমানে একটা এলাকা আছে নাম বাইতুল ইজ্জা, ওই এলাকায় সম্পূর্ণ কোরআনটা আল্লাহ নাজিল করছে।
না, আবার বুঝেন, লাইলাতুল কদরে সম্পূর্ণ কোরআনটা আল্লাহ লৌহে মাহফুজ থেকে প্রথম আসমানের বাইতুল ইজ্জায় আল্লাহ নাজিল করেছেন। পুরাটা লৌহে মাহফুজ থেকে বাইতুল ইজ্জাতে, দুনিয়াতে আসে নাই, বাইতুল ইজ্জাতে আসছে। সুম্মা নাজ্জালা মুফাসসালান বিহাসবিল ওয়াকাঈ ফি 23 সানাতান আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর প্রয়োজন অনুপাতে যখন যতটুকু যেই পরিমাণ আয়াত প্রয়োজন সেই পরিমাণ আয়াত আল্লাহ 23 বছরে ওই প্রথম আসমান থেকে আমাদের রসুলের উপর, নবীজির উপর আল্লাহ নাজিল করেছেন। তাহলে প্রথমে একসাথে পুরাটা বাইতুল ইজ্জাতে, লৌহে মাহফুজ থেকে বাইতুল ইজ্জাতে, সেখান থেকে প্রয়োজন অনুপাতে 23 বছরে নবীজিকে সম্পূর্ণ কোরআন আল্লাহ দান করেছেন। তো এইটা হলো কোরআন লাইলাতুল কদরে আল্লাহ নাজিল করলেন। তো আল্লাহ বলেন, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, নবী আপনি কি জানেন লাইলাতুল কদর কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহ, লাইলাতুল কদর বা কদরের রাত 1000 মাসের চাইতে উত্তম। ইমাম বাইহাকি রহমতুল্লাহি আলাইহি একটা বর্ণনা আনছেন বাইহাকিতে, আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকারা রাজুলাম মিন বানি ইসরাঈলা লাবিসাস সিলাহা ফি সাবিলিল্লাহি আলফা শাহরিন। বনি ইসরাইলের এক ব্যক্তি 1000 মাস আল্লাহর রাস্তায় জিহাদ করছে। কয় হাজার মাস? 1000। ফাআজিবাল মুসলিমুনা মিন, মুসলমানরা আশ্চর্য হয়ে গেল যে 1000 মাস কিভাবে একটা মানুষ জিহাদ করে, মুসলমানরা অবাক হয়ে গেল এটা শুই না। জিবরিল আমিন আসলেন, আসার পর নবীজিকে বললেন, আপনি আপনার উম্মতকে জানায়া দেন সূরা কদরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জানিয়ে দিছে, এটা তাদেরকে বলে দেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহ। আগের উম্মতের এক ব্যক্তি 1000 মাস জিহাদ করেছে, সরাসরি সশরীরে জিহাদ করেছে। আপনার উম্মত এক রাত্রি জাগ্রত থাকবে, এই একটা রাত্র 1000 মাসের চাইতে উত্তম। এটা হলো লাইলাতুল কদর। 1000 মাসের চেয়ে উত্তম এরকম প্রমাণ বা এই জাতীয় কথা আরও আছে কিনা দেখি আমরা। তিরমিজি শরীফের 1667 নম্বর হাদিসের বর্ণনা, এই হাদিসের মধ্যে আসছে, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিবাতু ইয়াউমিন ফি সাবিলিল্লাহ খায়রুম মিন আলফি ইয়াউমিন ফি মা সিওয়াহু মিনাল মানাজিল। কোনো ব্যক্তি একদিন আল্লাহর রাস্তায় পাহারাদারি যদি কোনো ব্যক্তি করে, কয়দিন? 1000 দিন পাহারাদারি না করা, 1000 দিন পাহারাদারি না করলে, এই 1000 দিন, যেই 1000 দিনে কোনো পাহারাদারি আপনি করেননি, আবার বলছি আমি 1001 দিন দুনিয়াতে বাঁচলাম, কথার কথা, একদিন আমি আল্লাহর রাস্তায় পাহারাদারি করলাম আর ওই 1000 দিন পাহারাদারি করি নাই। নবী বলেন, এই 1000 দিন যে তুমি পাহারাদারি করো নাই, ওই 1000 দিনের চাইতে একদিন যে পাহারাদারি করেছ এটা আল্লাহর কাছে বেশি উত্তম। সুবহানাল্লাহ। তাহলে হাদিসেও আমরা এর প্রমাণ পেয়ে যাচ্ছি, এটার চেয়ে এটা উত্তম। এই জাতীয় প্রমাণ হাদিসে আরও আছে। ইবনে মাজার 1087 নাম্বার হাদিস, এই হাদিসের মধ্যে আসছে, আজকে কি বার? আর শুক্রবার। শোনেন কি কয়, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান গাসসালা ইয়াওমাল জুমআতি ওয়া গাতাসালা ওয়া বাক্কারা ওয়া বাতাকারা ওয়া মাশা ওয়া লাম ইয়ারকাব সুম্মা দানা মিনাল ইমাম ফাস্তামাআ। কোনো ব্যক্তি জুমার দিনে গোসল করলো, তাড়াতাড়ি গোসল করার পর তাড়াতাড়ি মসজিদের দিকে রওনা করলো, মসজিদে গিয়ে ইমামের পাশে বসছে, কাছাকাছি বসছে, ও হাইটে গেছে মসজিদে। কিভাবে গেছে? হেঁটে হেঁটে গেছে। কোনো ব্যক্তি জুমার দিন দ্রুত গোসল করছে, তাড়াতাড়ি রওনা করছে মসজিদে, হেঁটে হেঁটে গেছে, কোনো বাহনে চড়ে নাই। তো আপনারা এই জন্য কী করবেন, অনেকে মোহাম্মদপুর থেকে মিরপুর জুমা পড়তে যায় আমার ওখানে, আপনারা হাইটে যাবেন নাকি? না, এরকম না বিষয়টা। মোটামুটি মহল্লার মসজিদে হেঁটে হেঁটে আসে, যদিও সাহাবায়ে কেরাম অনেক দূর থেকে হেঁটে আসতেন।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি জুমার দিন তাড়াতাড়ি গোসল করে, তাড়াতাড়ি বের হয়, হেঁটে হেঁটে মসজিদে যায়, ইমামের কাছে গিয়ে বসে, খতিবের খুতবা ভালোভাবে মনোযোগ দিয়ে শোনে, কানা লাহু বিকুল্লি খাতওয়া, প্রত্যেকটা হাঁটা কদমের বিনিময়ে আল্লাহ তাকে 1 বছর নামাজ পড়া, 1 বছর রোজা রাখার সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। তাহলে দেখা যায় এই জাতীয় বর্ণনা হাদিসে আমরা পেয়ে গেলাম যে এই উম্মত আমল করবে কম, ফজিলত অনেক বেশি। এজন্য আল্লাহ আমাদের সকলকে যেই সমস্ত অফারগুলো আল্লাহ আমাদেরকে দিয়েছেন নবীর মাধ্যমে, এই অফারগুলো যেন আমরা গ্রহণ করতে পারি, মূল্যায়ন করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আগামী রমজানে আমরা বাঁচবো এর নিশ্চয়তা নাই, কিন্তু অতএব এই মনে করতে হবে এটা আমার শেষ রমজান, আর এই রমজানে লাইলাতুল কদর আমার জীবনে আনতেই হবে। এটা আমার ফিকিরে রাখা যে লাইলাতুল কদর আমি ওই রাতের জাগরণ করবই, আর আল্লাহর কাছে আমি চেয়ে নিয়েই নিব আমার জীবনে যা যা দরকার। ঠিক আছে না কথাটা? তো লাইলাতুল কদর 1000 মাসের চাইতে উত্তম। 1000 মাস সমান সমান 83 বছর 4 মাস। এর মানে লাইলাতুল কদরের রাত্রিটা 83 বছর 4 মাসের চাইতে উত্তম। লাইলাতুল কদর কবে? খুব মন দিয়ে শুনবেন, লাইলাতুল কদর কবে? দেখেন তো আমি কি বলি। লাইলাতুল কদর কবে, এটা হলো প্রশ্ন। উত্তরটা দিই, মন দিয়ে শোনেন। 6টা উত্তর দিই। কয়টা উত্তর? প্রশ্ন কয়টা? লাইলাতুল কদর কবে, উত্তর হবে কয়টা? 6টা। 1 নাম্বার, লাইলাতুল কদর রমজানের শেষ দশকের প্রত্যেক বেজুর রাতের যে কোনো রাতে হতে পারে। প্রথম উত্তর কি বললাম? শেষ দশকের বেজুর রাতের যে কোনো রাতে হতে পারে। সহিহ বুখারীর বর্ণনা 2017 নাম্বার হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال তাহাররাউ লাইলাতুল কদরি ফিল ভিতরি মিনাল আশারিল আওয়াখির মিন রমাদান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা রমজানের শেষ দশকের বেজোর রাত্রিগুলোতে লাইলাতুল কদর তালাশ করো। কোন রাত্রিগুলোতে? তাহলে আমরা এই হাদিস থেকে শিখলাম যে এই বছর রমজান মাসে আমরা শেষ দশকের প্রত্যেকটা বেজোর রাত্রিতে আমরা জাগ্রত থাকব। লাইলাতুল কদর আমরা যেহেতু প্রত্যেক বেজোর রাত্রিতে জাগ্রত যদি থাকতে পারি, তার মানে রমজান শেষ হয়ে গেলে এটা আমি নিশ্চিত বলতে পারবো যে আমি যেহেতু প্রতিটা বেজোর রাত্রে জাগ্রত ছিলাম, অতএব আমি লাইলাতুল কদর পেয়ে গেছি। যেহেতু প্রত্যেক বেজোর রাত্রিতে যে কোনো এক রাতে হয়ে যেতে পারে, এই জন্য একটা বেজোর রাত্রিতেও আপনারা কেউ মিস করবেন না, ইবাদতে কাটাবেন। আল্লাহ তৌফিক দান করেন। দ্বিতীয় জবাব, লাইলাতুল কদর 21তম রজনীতে। কয়তম রজনী? 21তম রজনী। এই ব্যাপারে একটা বর্ণনা আছে আবু দাউদ শরীফের 1381 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলতামিসুহা ফিল আশারিল আওয়াখির মিন রমাদানা ফি তাসিআতিন তাবকা। নবীজি বলেন, তোমরা রমজানের শেষ দশকের 9 দিন বাকি থাকতে লাইলাতুল কদর তালাশ করো। কয় দিন? 9 দিন বাকি থাকতে, মানে 21তম রজনী। কয় দিন বাকি থাকতে? 9 দিন, 21তম রজনী। তাহলে প্রথম জবাব প্রতিটা বেজুর রাত্রে। দ্বিতীয় জবাব 21তম রজনী। জবাব নাম্বার 3 23তম রজনী। বলেন কয়তম রজনী? মুসলিম শরীফের 2665 নাম্বার হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে উনাইস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উরিতু লাইলাতাল কদরি সুম্মা উনসিতুহা ওয়া আরানি সাবিহাতাহা আসজুদু ফি মাইন ওয়া তিন। নবীজি বলেন, আমাকে লাইলাতুল কদর দেখানো হয়েছে, মানে আমি স্বপ্নে দেখছি লাইলাতুল কদরটা কোন রাত্রিতে, এটা আমাকে দেখানো হয়েছে, পরে আবার ভুলিয়ে দেওয়া হয়েছে। দেখানো হয়েছে, ভুলিয়ে দেওয়া হয়েছে। আবার এটাও আমি দেখছি লাইলাতুল কদরের পরের সকালটা আমি দেখলাম আমি সেজদা করতেছি কাদা, মাটি এবং পানির মধ্যে। কাদা, মাটি এবং, তার মানে লাইলাতুল কদরে বৃষ্টি হয়েছে, পরের দিন আমি মাটি আর পানির মধ্যে সেজদা করছি। কিন্তু কবে এটা আমি ভুলে গেছি। নবীজি বলেন কবে, এটা ভুলে গেছি। এটা হলো আব্দুল্লাহ ইবনে উনাইসের বর্ণনা। তিনি বলেন,
আমি দেখলাম মুতিরনা লাইলাতা সালাসি ওয়া ইশরিনা, আমি দেখলাম 23তম রজনীতে বৃষ্টি হয়েছে। সুবহানাল্লাহ, কতম রজনী? 23তম বৃষ্টি হয়েছে। ফাসাল্লা বিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 23তম রজনী যাওয়ার পর নবীজি আমাদেরকে ফজর পড়াইলেন। আমি নবীর দিকে তাকায় দেখলাম ওয়া ইন্না আসারাল মা ইওয়াত্তিনি আলা জাবহাতিহি ওয়া আনফিহি, আল্লাহ নবীর কপাল আর নাক মুবারকে তাকায় দেখলাম পানি এবং মাটির চিহ্ন দেখা যাচ্ছে। এই হাদিস দ্বারা বোঝা যায় 23তম রজনীতে লাইলাতুল কদর। জবাব নাম্বার 4, আল্লাহ জানে জবাবটা শুনছেন কিনা। 24তম রজনী। কত? 24। হ্যাঁ, অবাক না? কত? হ্যাঁ, সহিহ বুখারীর 2022 নম্বর হাদিস আসছে। কততম রজনী? হ্যাঁ, সহিহ বুখারীর 2022 নম্বর হাদিসে আব্দুল্লাহ ইবনে আব্বাসের বর্ণনা, তিনি বলেন ইলতামিসুহা ফি 24, তোমরা 24তম রজনীতে লাইলাতুল কদর তালাশ করো। সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে ব্যক্তিগত কথা বলি, এই বর্ণনাটা পাওয়ার কারণে আমি রমজানের শেষ দশকের প্রত্যেক রাতেই আল্লাহরে বলি, আল্লাহ এক হাদিসে যেহেতু পাইছি জোর রাত্রিতেও লাইলাতুল কদর তালাশ করতে বলছে, বাস প্রতি রাত্রে ইবাদত করব আমরা শেষ দশকে। বেজোর রাত্রি তো করবোই, জোর রাত্রিগুলোতেও করবো ইবাদত, শেষ দশকে আমরা ইবাদত করবো ইনশাআল্লাহ। কিন্তু একটা বর্ণনা আছে জোর রাত্রির, কত? 24তম রজনী। তো এই জন্য 24তম রজনী তো মিস করবেন না, কারণ রসুলের এক সাহাবী, কোন সাহাবী? যিনি এই পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ তাফসীর কারক, এই সাহাবীর বক্তব্য সহিহ বুখারীর 2022 নম্বর হাদিস। তিনি বলেন, এই তোমরা 24তম রজনীতে লাইলাতুল কদর তালাশ করো। তাহলে এই বছর 21, 23, 24 আমরা মিস করবো না, তালাশ করব। এরপরের জবাব 25তম রজনী। বলেন কততম রজনী? এটা সহিহ বুখারীর 2023 নম্বর হাদিস, মানে আগের হাদিসের পরের হাদিসটা। এই হাদিসের বর্ণনাকারী উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন খরাজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিউখবিরানা বিলাইলাতিল কদর, নবীজি আমাদের সামনে এসেছেন আমাদেরকে লাইলাতুল কদরের ব্যাপারে বলার জন্য, মানে বলে দিবে নিশ্চিত করে ওই রাতটাই লাইলাতুল কদর, এটা বলার জন্য আমাদের কাছে আসতেছে নবীজি। ফাতালাহা রাজুলানি মিনাল মুসলিমিন, ইতিমধ্যে মুসলমানদের মাঝে দুই ব্যক্তি ঝগড়া লেগে গেছে। নবীজি বের হয়েছে আমাদেরকে বলার জন্য কবে লাইলাতুল কদর, ইতিমধ্যে দুই ব্যক্তি ঝগড়া লেগে গেছে মুসলমানদের। তো নবীজি আমাদের সামনে এসে বললেন খরজতু লিউখবিরাকুম বিলাইলাতিল কদর, আমি তোমাদের সামনে এসেছিলাম লাইলাতুল কদরের ব্যাপারটা বলার জন্য। ফাতালাহা ফুলানুন ওয়া ফুলান ফারুফিআত আসা আইয়াকুনা খায়রান লাকুম, তবে ওমকে ওমকে ঝগড়া লাগার কারণে এই লাইলাতুল কদরের ব্যাপারটা আমার থেকে উঠিয়ে নেওয়া হয়েছে, মানে ভুলিয়ে দেওয়া হয়েছে, তবে এই ভুলে যাওয়াটাও আমি আশা করি তোমাদের জন্য কল্যাণকর। একটু বুঝেন কি বলছে, আমি যে ভুলে গেছি এটাও তোমাদের জন্য কি কল্যাণটা কি আমি আপনাদেরকে বলি। আমি হাদিস থেকে যেটা বুঝি কল্যাণটা কি, যদি নির্দিষ্ট রাত বলতো তা আমরা খালি ওই রাতেই তালাশ করতাম। এখন নির্দিষ্ট না বলার কারণে অন্তত লাইলাতুল কদর পাওয়ার আশায় আমরা শেষ দশকের 5টা রাত ইবাদত করি বেশি। তাহলে কল্যাণ আছে না নাই? আছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে শেষে বলে ইলতামিসুহা ফিত-তাসিআ ওয়াস-সাবিআ ওয়াল-খামিসা, তোমরা 29তম রজনীতে, 27তম রজনীতে, 25তম রজনীতে লাইলাতুল কদর তালাশ করো। 29, 27, 25 শেষের থেকে বলে আসছে। তাহলে শুরু থেকে আমরা 27 আর 29টা বাদ দিই, ওটা এটাও আছে, বাকি এই বর্ণনা থেকে 25টা নেই, শুধু 21, 23, 24, 25। এবার 6 নম্বর জবাব মুসনাদে আহমদ 10,734 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। তিনি বলেন লাইলাতুল কদরি লাইলাতুন সাবিআ আও তাসিআতু ওয়া 20, লাইলাতুল কদর 27তম রজনী অথবা 29তম রজনীতে। কততম রজনী? 27তম অথবা 29তম রজনী। তাহলে 21, 23, 24, 25, 27, 29, 21, 23, 24, 25, 27, 29, এই 6 রাত্রি যতদিন দুনিয়াতে বেঁচে থাকবো প্রতি রমজানে এই 6 রাত ইবাদত বাড়িয়ে দেব ইনশাআল্লাহ। মনে থাকবে না ইনশাআল্লাহ? আমি তো বলি শেষ দশক পুরাটাই, বললাম এই 6 রাত মিস করবো না। এর মধ্যে জোর রাত্রিটা কেন নিলাম? যেহেতু রসুল এক সাহাবী একটা বর্ণনায় বলছে, তাই আমরা জোর রাত্রিটাও কি করবো না, মিস করবো না। আর লস আছে কি? ইবাদত করলে কি কোনো লস আছে? লস তো নাই। 27তম রজনীর ব্যাপারেও গুরুত্ব আসছে আলাদা। কতম রজনী? মানে যেটারে আমরা মনে করে নিই 27তম রজনী লাইলাতুল কদর,
এটা কেন, এটার ওই যে দুই একটা ফজিলত আসছে বেশি, এই জন্য অনেকে মনে করে এটাই, কিন্তু এটা ভাবাটাও সঠিক হবে না। কারণ এক হাদিসে আমরা জানলাম যে বৃষ্টি হয়েছে 23তম রজনীতে, বা অনেক বুজুর্গানের দিন আপনার বুঝেও ফেলে যে মনে হয় এটা, মানে বুঝে বলতে কিছু আলামত দেখা বুঝে না, এটা ওই রাত্রে হয়ে গেছে এরকম। 27তম রজনীর ব্যাপারে ফজিলত আসছে আলাদা। মুসলিম শরীফের 1671 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের বর্ণনাকারী উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্নী লা আ'লামুহা ওয়া আকসারু ইলমিহি আল-লাইলা আল্লাতী আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিকিয়ামিহা হিয়া লাইলাতুস 27। উবাই ইবনে কাব বলেন, লাইলাতুল কদরের ব্যাপারে আমি অধিক অবগত। কয় জানো, যেই রাত্রিতে আমাদেরকে নবী রাত্রি জাগরণের কথা বলেছেন ওই রাত্রিটা 27তম রজনী। কততম রজনী? তাহলে এই হাদিস থেকে 27তম রজনীর আলাদা একটা গুরুত্ব ফুটে উঠতেছে। মুসলিম শরীফের 2669 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, তাযাকারনা ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কদর فقال رسول الله صلى الله عليه وسلم أيكم يذكر ليلة القدر حين طلع القمر وهو مثل شق جفنة। আবু হুরায়রা বলেন, আমরা নবীর সামনে লাইলাতুল কদরের আলোচনা করলাম। নবী আমাদেরকে বললেন, তোমাদের মধ্যে কে আছো এমন যে লাইলাতুল কদরের আলোচনা করবা? লাইলাতুল কদরটা কবে জানো? নবী বলে, যেদিন চন্দ্রটা পাত্রের টুকরার মতো চিকুন হয়ে উদিত হবে, ওই রাত্রটাই লাইলাতুল কদর। পাত্রের টুকরা, একটা ভাঙা টুকরা, প্লেটের টুকরা, অথবা শিক্কি জাফনা, পাত্রের টুকরার মতো, কিনারার মতো, এরকম সুন্দরভাবে যেই রাত্রে চন্দ্রটা উদিত হবে, এটা লাইলাতুল কদরের রাত। এই হাদিসের ব্যাখ্যায় আবুল হুসাইন আল ফারসি রহমতুল্লাহি আলাই বলেন, আমি গবেষণা করে দেখেছি চন্দ্র সাধারণত এই গুণ নিয়ে উদিত হয় 27তম রজনীতে। কততম রজনীতে? এই জন্য বেশি অনেকে বলেন যে লাইলাতুল কদর 27তম রজনী। কিন্তু আমরা তো এই কথার উপর থাকবো না। আমরা 21, 23, 24, 25, 27, 29 সব রাত্রিতে আমরা লাইলাতুল কদরের আশায় ইবাদত করব। আল্লাহ তৌফিক দান করেন। ঘটনাচক্রে যদি আপনারা শেষ দশকে ইবাদত করতে ভুলে গেছেন, কি করছেন? হ্যাঁ বলেন না? এই রমজানে তো ভুলার কথা নাই, যে স্মরণ করাই দিলাম আজকে, এই জন্য ভুলবো না, ঠিক না? কথার কথা, আপনার আত্মীয় স্বজনের কেউ ভুলে গেছে শেষ দশকে, ভুলে যাওয়ার পর তাকে কি বলবেন? তুমি যেহেতু দশকে পাও নাই, তাহলে শেষ 9 আমল করো। কথার কথা, শেষ দশক যেদিন শুরু হবে ওই দিনটা বেচারায় ভুলে গেছে। পরের দিন তাকে বলবেন, যেহেতু 9 দিন বাকি আছে, এই শেষ 9-এর মধ্যে তুমি লাইলাতুল কদর তালাশ করো। সে বলবে কিভাবে? তখন বলবেন, হাদিসে শেষ 9-এর কথাও আসছে। সুবহানাল্লাহ। মুসলিম শরীফের 2657 নম্বর হাদিসে আসছে, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা। তিনি বলেন, ইলতামিসুহা ফিল আশারিল আওয়াখির আও ফিত তিসইল আওয়াখির। তোমরা লাইলাতুল কদর শেষ দশকে অথবা শেষ 9-এ তালাশ করো। শেষ দশকে অথবা শেষ 9-এ, শেষ 10-এ অথবা শেষ 9-এ তোমরা লাইলাতুল কদর তালাশ করো। তাহলে এই বছর তো আপনারা অন্তত যারা আছেন মসজিদে আজকে আলোচনা শুনছেন, তারা তো ভুলবেন না। তারা যদি স্মরণ করাই দিচ্ছি, শেষ দশক ভুলবো না আমরা। যদি কেউ ভুলে যায়, তাকে বলবেন, প্রথম দিন ভুলে গেছো, কি হয়েছে, এবার শেষ 9-এ আমল করো। ঘটনাচক্রে কেউ যদি শেষ 9-ও ভুলে যায়, কত ভুলে যায়? শেষ 9 ভুলে যায়, তখন তাকে কি বলবেন? তখন তাকে শেষ 7-এর হাদিস শোনাই দিবেন। এটা আজকে কইবেন না গিয়া, এটা মানে আজকে তো খালি 10-এরটাই কইবেন। আজকে যারা বাসায় যাবেন খালি বলবেন 10, 10, 10। ভুলে গেলে বলবেন 9-এরটা, ওইটা ভুলে গেলে পরে বলবেন 7-এরটা। 7-এর ব্যাপারে বর্ণনা আসছে সহিহ বুখারীর বর্ণনা, 2015 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারীও আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সাহাবায়ে কেরামের এক দল একটা স্বপ্ন দেখছে। মন দিয়ে শোনেন, কি দেখছে? স্বপ্ন। আন্না রিজালাম মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উরু লাইলাতাল কদরি ফিস 7-ইল আওয়াখির। সাহাবায়ে কেরামকে স্বপ্নে দেখানো হয়েছে লাইলাতুল কদর শেষ 7-এ। কততে? নামগো প্রথম কথা, লাইলাতুল কদর কবে? শেষ 10-এ। বলেন সবাই, শেষ 10। এই বছর কি শেষ 7-এ না শেষ 10-এ খুঁজবো?
যদি কেউ ভুলে যায় তাকে বলবো শেষ নয়, যদি এটাও ভুলে যায় তাকে বলবো শেষ সাথে। তো সাহাবায়ে কেরামের এক দলকে স্বপ্নে দেখানো হয়েছে লাইলাতুল কদর শেষ সাথে। নবীজি এই স্বপ্ন শোনার পর সাহাবাদেরকে বললেন, আরা রুইয়াকুম কদ তাওয়াতাত ফিস সাবঈল আওয়াখির। সাহাবারা শেষ সাতের ব্যাপারে যেই স্বপ্ন তোমরা দেখলা, আমি নবীও অবিকল ওই স্বপ্ন দেখেছি। তাহলে শেষ রাতেরও আলাদা একটা ফজিলত সাহাবারাও দেখছে, নবীজিও দেখছে। তো নবীজি বলেন, শোনো, মান কানা মুতাহাররিয়ান ফালইয়াতাহাররা ফি সাবঈল আওয়াখির। যারা তোমরা গত 3 দিন লাইলাতুল কদর তালাশ করতে পারো নাই, তোমরা শেষ সাথে লাইলাতুল কদর তালাশ করো। তাহলে আমরা বলেন তো এখন আপনারা এই জায়গায় যারা আছেন, আমরা লাইলাতুল কদর তালাশ করবো কি শেষ সাথে না 10-এ? যদি কেউ ভুলে যায় 9-এ, যদি 9-এরটাও ভুলে যায় সাথে। এখন কথার কথা, কেউ মনে করেন শেষ দশকের শুরুতে অসুস্থ হয়ে গেছে। কি হয়ে গেছে? অসুস্থ অথবা দুর্বল হয়ে গেছে। তার ব্যাপারেও মুসলিম শরীফে একটা বর্ণনা আসছে। মুসলিম শরীফের 2655 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, তোমাদের কেউ যদি দুর্বল হয়ে যায়, ইজা দউফা আহাদুকুম, তোমাদের কেউ যদি দুর্বল হয়, আও আজাজা, অথবা অপারগ হয়, অক্ষম হয়ে যায়, ফালা ইউগলাবান্না আলা সাবঈল আওয়াখির, সে যেন শেষ সাথে অলসতা না করে। শেষ দশকে তোমাদের কেউ যদি দুর্বল হয়, কেউ যদি, আরে বসেন, হয়েছে যতটুকু ছাড়ছেন হয়েছে, বসেন বসেন। হ্যাঁ, তোমাদের কেউ যদি শেষ দশকে দুর্বল হয়ে যায় অথবা অপারগ হয়ে যায়, শেষ সাথে যেন সে অলসতা না করে। কথার কথা, আপনার ফ্যামিলির একটা সদস্য শেষ দশকে গিয়ে অসুস্থ হয়ে গেছে, উঠতেই পারে না, চলতেই পারে না, তারে তাড়াতাড়ি ট্রিটমেন্ট করবেন। শেষ সাতের আগে এটারে সুস্থ বানাইতে হবে ইনশাল্লাহ। হ্যাঁ, খুব দ্রুত চিকিৎসা নেবেন। আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, তোমাদের কেউ যদি অসুস্থ হয়ে যাও অথবা দুর্বল হয়ে যায়, তো শেষ সাথে যেন আর অলসতা না করে। এজন্য মাথায় রাখবো, আমরা কারো যদি অসুস্থতা হয়, আমরা খুব দ্রুত আরোগ্য কামনা করবো আল্লাহর কাছে, ট্রিটমেন্ট নিব, ঔষধ তাকে খাওয়াবো, তাড়াতাড়ি যেন সে সুস্থ হয় শেষ সাতের আগে। আর শেষ সাথে আমরা তাকে যেন ইবাদতে আমরা কাজে লাগাই দিতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। তাহলে আবার আপনাদেরকে প্রশ্ন করি, আমরা লাইলাতুল কদর কি শেষ সাথে খুঁজবো? কবে? কেউ যদি 10 ভুলে যায়, 9ও ভুলে গেলে, সাতের ব্যাপারে অলসতা চলবে না। বলে না, সাতের ব্যাপারে অলসতা চলবে না। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। লাইলাতুল কদরের আলামত, লাইলাতুল কদরের আলামত হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাইলাতুল কদরি লাইলাতুন বালজাতুল্লাহ হারাতুন ওয়ালা বারিদা। লাইলাতুল কদরের রাত্রিটা হবে নাতিশীতোষ্ণ আবহাওয়া, গরমও হবে না, ঠান্ডাও হবে না, এমন একটা সহনীয় আবহাওয়া হবে, যেটা ঠান্ডাও হবে না, গরমও হবে না, এমন একটা আবহাওয়া। এজন্য আপনারা কি করবেন জানেন? আপনারা এবাদত না কইরা খালি দেখবেন কোন রাত্রে আবহাওয়া একটু গরমও না, শীত না, ঠান্ডা না। মানে বাঙালি তো আমরা বাংলাদেশি না যে আমরা দেখবো যে কবে কেয়ামত হবে, এই টেনশনে বইলা দিমু 70,000 মানুষ অন্ধ হবে, কানা হবে, বোকা হবে। আরে ভাই, এগুলো আপনার দরকার কি? আপনি এবাদত করবেন, কইরার পরে দেখবেন রাতটা কি আজকে গরম না একটু ঠান্ডা। এবাদত না করে ছাদে গিয়ে খালি দেখে আজকে রাত গরম না ঠান্ডা, এরকম তো বিষয় না। আমাদের কথা হলো লাইলাতুল কদর আমরা রাত গরম বা ঠান্ডা, রাসূল এটা আলামত বলছে, কিন্তু আমরা তো 6 রাত্রি তালাশ করবো। কি ঠিক? আমরা তো আবার এরকম যেন না হয়, মনে করেন 21তম রজনীতে একটু রাত্রটা এমন হয়েছে যে ঠান্ডাও না গরমও না, এর মানে কি 23তম রজনীতে আমরা জাগ্রত হব না? হব। আমরা ইবাদতগুলো ছাড়বো না। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। এটা হলো রাত। লাইলাতুল কদরের সকালটা কেমন হবে? মুসলিম শরীফের হাদিস আছে, 1670 নম্বর হাদিসে রাসূল বলেন, আমারাতুহা আন তাতলুআ আশ-শামসু ফি সাবিহাতি ইয়াউমিহা বাইদা লা শুআআ লাহা। লাইলাতুল কদরের পরের দিনের সকালটা হবে এমন, সূর্যটা উঠবে, সূর্যের কিরণটা অন্যদিন যেমন কষ্টদায়ক হয়, অনেক সময় অসহনীয় হয়, অসহ্যকর রৌদ্র হয়, যেটা সহ্য করা যায় না, লাইলাতুল কদরের পরের সকালের যে সূর্যটা, এটা অসহনীয় হবে না, ওটার কিরণটা এমন হবে যে কিরণ ছাড়া সূর্য উঠবে, আর ওই সূর্যের আলোটা সহনীয় পর্যায়ের হবে। তাহলে এই জন্য আমরা কি করব? রাত্রে দেখবো আবহাওয়া ঠান্ডা না গরম, বাস ঘুমায় থাকবো, আর সকালবেলা দেখবো সূর্যের কিরণ ঠান্ডা কিনা। ঠিক না? তাহলে এরকম কিন্তু করবো না আমরা ইনশাআল্লাহ, ঠিক না?
আচ্ছা, এবার আপনাদেরকে আমি প্রশ্ন করি, কথার কথা, কোন রাত্রিতে দেখলেন যে রাতটা ঠান্ডাও না গরমও না, আর পরের দিন সকালের সূর্যটাও সহনীয়, তার মানে কি পরে আর আমরা রাত্রিগুলা জাগ্রত হব না, নাকি হব? এটা রসুল একটা আলামত বলেছেন। আল্লাহ আমাদের সকলকে হাদিসের গভীরতা বোঝার তৌফিক দান করেন। লাইলাতুল কদরে দোয়া করবেন কোনটা বেশি বেশি? তিরমিজি শরীফের 3513 নাম্বার হাদিসের বর্ণনা। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি লাইলাতুল কদর পেয়ে যাই আমি কি দোয়া করব? নবীজি বললেন, কুলি আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। পড়েন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, আপনি সম্মানিত, আপনি দয়ালু, আমাকে আপনি ক্ষমা করে দেন। আরবিটা পারলে আরবি, না পারলে বাংলাটা বলবেন। এটা এই আজকে থেকে বলা শুরু করবেন। রমজানের শ্রেষ্ঠ পাওনা একটা মুসলমানের গুনাহমুক্ত জীবন পাওয়া, মনে রাখবেন। রমজানের শ্রেষ্ঠ পাওনা হলো গুনাহমুক্ত হয়ে যাওয়া। বলেন, রমজানের শ্রেষ্ঠ পাওনা কি? গুনাহমুক্ত হয়ে যাওয়া। তাহলে লাইলাতুল কদর আমরা পাবো তো ইনশাল্লাহ, কারণ আমরা তো 6 রাত্রে জাগ্রত হবো, আর জাগ্রত হওয়া মানেই তো আমরা পেয়ে যাবো ইনশাল্লাহ। তো এখন থেকে আমরা এই দোয়াটা বেশি বেশি করব, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। আল্লাহ আমল করার তৌফিক দান করেন। লাইলাতুল কদর পাওয়ার শ্রেষ্ঠ উপায় এবং সহজ উপায়, বলেন তো আমার সাথে, লাইলাতুল কদর পাওয়ার সহজ উপায় ইতিকাফ করা। কি করা? বলেন সবাই, কি করা? ইতিকাফ করা। লাইলাতুল কদর পাওয়ার শ্রেষ্ঠ উপায়, সহজ উপায় ইতিকাফ করা। আপনি যদি ইতিকাফে বসে যান, বাস সারাক্ষণ ইবাদতে আছেন, তো শেষ দশকে থাকা মানি 21তম রজনীতেও আছেন, 23তম রজনীতেও আছেন, 24তম রজনীতেও আছেন, 25এও আছেন, 27এও আছেন, 29এ আছেন, কি জোর আর বেজোর সব রাতে আপনি আছেন শেষ দশকে। শেষ দশক শুরু হওয়ার আগে নবীজি কি করতেন এটা একটু শোনেন। সহিহ বুখারীর 2024 নাম্বার হাদিসের বর্ণনা। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালাল আশারু শাদ্দা মিজারা ওয়া আহইয়া লাইলা ওয়া আইকাযা আহলা। শেষ দশক যখন শুরু হয়ে যাইত, আল্লাহ নবী লুঙ্গি কষে নিতেন, ভালোভাবে লুঙ্গি কষতেন। মানে কি? ভালোভাবে লুঙ্গি পরতেন। মানে এর আগে রমজান পর্যন্ত আর লুঙ্গি ঢিলা থাকতো? ভালোভাবে লুঙ্গি কষে নিতেন। মানে কি? প্রস্তুতি দিলেন, গোস কাঁচা দিয়ে নামে, বলি না আমরা, গোস কাঁচা দিয়ে নামো। তো রসুল লুঙ্গি কষে নিতেন। মানে দেখেন কত সুন্দর শব্দ বলছে আম্মাজান আয়েশা সিদ্দিকা। রসুল ভালোভাবে প্রস্তুতি নিতেন। 10 দশকের আছে। আজকে থেকে আমরা সবাই প্রস্তুতি নিয়ে দিব, আগামী শেষ দশককে স্বাগত জানাবো ইনশাআল্লাহ। লুঙ্গি কষে নিতেন নবী। আর কি? ও আহিয়া লাইলা, শেষ দশকের আহিয়া লাইলা, সব রাতেই রসুল জাগ্রত হতেন। শুধু জোর না বেজোর, সব রাতেই। আরেকটা কাজ করতেন, ও আই কাযা আহলা, পরিবারকেও জাগায় দিতেন, পরিবারকে জাগায় দিতেন। শেষ দশকে বিবিরে সাহরি আর ইফতারিতে একটু সময় কম দিতে বলবেন। আর আপনিও মাশাআল্লাহ এত সুন্দর সুন্দর সাহরিতে আপনার ডেলি ভালো খাদ্য লাগবেই, এই জন্য বেচারি কী করবে, টেনশনে থাকে, আবার কি গালি বাদ্য শুরু করেন কিনা। তো সাহরিতে আপনি এত একটু পরিবারেরও ইবাদত করান ভাই, পায়ে ধরি হাতে ধরে বলি, মহিলাদেরকে রমজান মাসে আপনারা ইবাদত থেকে দূরে রাখেন। ইফতারিতে এত ব্যস্ত করেন, এই 3টা থেকে দেখেন আপনি অনেক বাসায় শুরু হয়ে গেছে অলরেডি। মহিলাদেরকে ইবাদতের সুযোগ দেন রমজান মাসে, এই সুযোগটা করে দেন মহিলাদেরকে, রমজান ইবাদতের সুযোগ করেন, আপনিও সহযোগিতা করেন। যেমন এই যে শুক্রবার দিন আপনাদের অফিস নাই, তো আপনি আজকে বাসায় যখন আসেন বিবির সাথে কাজেও সহযোগিতা করেন, বিবির ইবাদতে একটু সুযোগ করে দেন। এই জন্য রমজান মাসটা আমরা এই মহিলাদেরকে ইবাদত থেকে অনেক দূরে রাখি অনেক আমরা, এটা ঠিক না। আল্লাহ কথাগুলো বোঝার তৌফিক দান করেন। তাহলে রসুল শেষ দশকে লুঙ্গি কষে নিতেন, মানে খুব প্রস্তুতি নিতেন, রাত্রে জাগরণ করতেন। আর 3 নাম্বার, পরিবারকে জাগিয়ে দিতেন। পরিবারকে এই রমজানের শেষ দশকে নিজেরাও জাগ্রত হব, পরিবারকেও জাগিয়ে দিব ইনশাআল্লাহ। সহিহ বুখারীর বর্ণনা 2026 নাম্বার হাদিস। এই হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা ইয়াতাকিফুল আশারাল আওয়াখির মিন রমাদান হাত্তা তাওয়াফাহুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যু পর্যন্ত
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যু পর্যন্ত রমজানের শেষ দশকে এতেকাফ করেছেন। কি পর্যন্ত? মৃত্যু পর্যন্ত। সহিহ বুখারীর 2044 নম্বর হাদিসে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক রমজানে শেষ দশকে এতেকাফ করতেন। ফালাম্মা কানাল আমুল্লাযী কুবিজা ফীহি ইতাকাফা 20 ইয়াওমা, যেই রমজানের বছর মানে যেই বছর আল্লাহ রসুল দুনিয়া থেকে বিদায় নিলেন ওই বছরের রমজানে রসুল 20 দিন এতেকাফ করছে। সাধারণত কয়দিন করতেন? 10 দিন। যে বছর ইন্তেকাল করেছেন ওই বছর রমজানে কয়দিন এতেকাফ করেছেন? 20 দিন। আচ্ছা, এবার গুরুত্বপূর্ণ একটা হাদিস শুনেন, আমরা সবাই শুনি। সহিহ বুখারী 813 নম্বর হাদিস। রসুল লাইলাতুল কদর পাওয়ার আশায় পুরা 30 দিন এতেকাফ করছে। কয়দিন? আমরা কি 30 দিন করা লাগে না 10 দিন? কত সহজ হয়ে গেছে বলেন তো। নবীজি লাইলাতুল কদর পাওয়ার আশায় কয়দিন ইতিকাফ করছে? 30 দিন। হাদিসে আসছে ইতাকাফা আশারুল আউয়াল ফাতাকাফনা মাআহু। সাহাবারা বলেন নবীজি রমজানের প্রথম দশকে ইতিকাফ করলেন, আমরাও রাসূলের সাথে ইতিকাফ করলাম। ইতিকাফ শেষ হওয়ার পর জিবরিল আমিন আয়েশা কয়, হুজুর ইতিকাফ করছেন লাইলাতুল কদর পাওয়ার আশায়? কয় হ্যাঁ। কয় পান নাই। ইন্নাল্লাযী তাতলুবু আমামাক, আপনি যেটা তালাশ করতেছেন এটা পান নাই, সামনে পাবেন। সুম্মা তাকাফল ফিল আশারিল আওসাত আল আশারুল আওসাত, পরে মাঝের দশকে রাসূল ইতিকাফ করলেন। 10 দিন শেষ, আগের 10 পরের 10 কত হলো? 20। জিবরিল আমিন আসছে, আয়েশা কয় হুজুর লাইলাতুল কদর পাওয়ার আশায় ইতিকাফ করছেন? কয় হ্যাঁ। কয় পান নাই। আল্লাযী তাতলুবু আমামাক, আপনি যেটা খুঁজতেছেন সামনের দশকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে বললেন, এই শোনো, তোমরা লাইলাতুল কদর এই শেষ দশকেই পেয়ে যাব। তো কেউ যদি আমার সাথে থাকতে চাও থাকতে পারো তোমরা। রাসূল শেষ দশকে ইতিকাফ করে লাইলাতুল কদর পেয়ে গেলেন। তাহলে বলেন তো লাইলাতুল কদর পাওয়ার আশায় কয়দিন ইতিকাফ করছে? 30 দিন। তাহলে রাত্রিটা আর গুরুত্ব কম না অনেক বেশি? বেশি। এই জন্য আমরা ইতিকাফে গুরুত্ব দিব। ইমাম জুহরি রহমতুল্লাহি আলাইহি বলেন, আজাবান লিল মুসলিমিন তারাকুল ইতিকাফ মা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা তারাকাহু মুনযু কাদিমাল মদিনা। আশ্চর্য মুসলমানদের জন্য, মুসলমান ইতিকাফের মতো এত গুরুত্বপূর্ণ ইবাদত ছেড়ে দেয়, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় আগমন করার পর কখনো ইতিকাফ করা ছাড়েননি। ইতিকাফ করা কি করেননি? ছাড়েননি। পুরুষ ইতিকাফ করবেন মসজিদে, নারীরা ইতিকাফ করবেন বাসায়। নারীরা কোথায় ইতিকাফ করবেন? বাসায়। আর পুরুষরা কোথায় ইতিকাফ করবেন? মসজিদের মধ্যে ইতিকাফ করবেন। নারীরা যদি করতে চায় তাহলে বাসায় ইতিকাফে বসাতে পারবেন নারীদেরকে, আলাদা একটা রুমে ইতিকাফে বসিয়ে দিবেন, তিনি ইবাদত বন্দিগি করবেন, বাস ওইটা হলো ঘরে নারীদের ইতিকাফ। ইতিকাফ যারা বসবো আমরা 20 রমজান সূর্য ডুবার আগে মসজিদে চলে আসব। 20 রমজান সূর্য ডুবার আগে আমরা মসজিদে চলে আসব। সূর্য অস্ত যাওয়ার সাথে সাথেই কিন্তু 21তম রজনী শুরু হয়ে যাবে, মনে রাখবেন। 20 রমজানের যে সূর্যটা, এই সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে 21তম রজনী শুরু হবে। 21তম রজনীর শুরুর অংশে আপনি মসজিদে থাকা লাগবে, মানে 21তম রজনীটা আপনার মসজিদে হতে হবে। কথা কি বুঝে আসছে সবার? তাহলে 21তম রজনী হওয়ার আগে আপনি মসজিদে আসতে হবে। এই জন্য আমরা মসজিদে এসে ইতিকাফে অংশগ্রহণ করব, আল্লাহ তৌফিক দান করেন। সর্বশেষ কথা, এটা একটা মাদ্রাসা, জানেন তো আপনারা নাকি? এই মাদ্রাসার প্রতি আমরা সবাই খেয়াল রাখবো। বিশেষ করে মাদ্রাসায় তো এতিমখানাও আছে না হুজুর? এতিমখানা, প্রথম কথা জাকাত আপনারা আপনার আত্মীয় স্বজনের যারা এতিম তাদেরকেও দিতে পারবেন। আপন ভাই যদি জাকাত খাওয়ার যোগ্য হয় তাকেও দিতে পারবেন। আপন বোন যদি জাকাত খাওয়ার যোগ্য হয় তাকেও দিতে পারবেন। আপন বোনকে যদি ভাইকে যদি জাকাত দেন, দেওয়ার সময় জাকাতের টাকাটা দিয়ে বলবেন হাদিয়া। কি বলবেন? আপনার মনে মনে থাকবে জাকাত নে, বাগিনা বাগিনীদেরকে নিয়ে ভালোভাবে চলিস, তো উনি মনে করবে হাদিয়া। আপনি জানেন জাকাত, এই বোনকে জাকাত দেওয়ার কারণে আপনার জাকাতেরও সওয়াব হয়ে যাবে, আত্মীয়তার সম্পর্ক রক্ষারও সওয়াব হয়ে যাবে। জাকাতের শ্রেষ্ঠ খাত হলো মাদ্রাসার এতিমখানা। এতিমখানায় আপনার জাকাতের অর্থে যারা হাফেজ হবে, এই হাফেজ সাহেবদের সমপরিমাণ সওয়াব কবরে আপনিও পেতে থাকবেন। এরা যতজন হাফেজ বানাবে তাদের সওয়াবও আল্লাহ আপনার কবরে দিয়ে দিবে।
এরা আরও যতজন হাফেজ বানাবে তাদের কবর সব, এই পড়ার সব আল্লাহ আপনার কবরে দিয়ে দিবে। এই জন্য জাকাতের বিষয়টা আমরা মাদ্রাসার ওলামা যারা আছে তাদের সাথে বসে পরামর্শ করে জাকাতটা আমরা আদায় করার চেষ্টা করব। সর্বশেষ আপনাদের কাছে আমার আবদার, এখনও যারা এই রমজানে কোরআন মাজিদ শুদ্ধভাবে পড়তে পারেন না, কোনো আলেমের পায়ে ধরে হলেও বলেন হুজুর আমারে কোরআনটা বিশুদ্ধভাবে শিখাইয়া দেন, অন্তত 5টা সূরা বিশুদ্ধভাবে শিখবেন। কয়টা? নিম্নে কেন বললাম, সূরা ফাতিহা তো শিখতেই হবে, সূরা ফাতিহা ছাড়া আরও 4টা, সূরা ফাতিহা সহ কয়টা? 5টা। 4টা কেন শিখবেন? জোহরের আগে সুন্নত কয় রাকাত? 4 রাকাতে সূরা ফাতিহার সাথে আরও কয়টা সূরা লাগে? এই জন্য 4টা সূরা কমপক্ষে শিখবেন। তাহলে সূরা ফাতিহা সহ কয়টা হলো? 5টা। এই 5টা সূরা বিশুদ্ধভাবে রমজান এখনও বাকি আছে, রমজানেই শিখে নেন। আমার সাথে পড়েন তো আলহামদু। হামদু, এই যে আপনি আলহামদু পড়লেন, হামজা লাম হা মিম দাল 5টা অক্ষর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পড়েন তো আমার সাথে আলহামদু বললেন। আবার আপনি ওস্তাদের কাছে পড়তেছেন হামজা লাম জবর আল, হামিম জবর হাম, আল হাম দাল পেশ দু আলহামদু। এ আবার পড়লেন, 2বার পড়লেন, 2বারে 50 100টা হইল আপনার, মানে প্রথমবার বললেন 5টা অক্ষর, দ্বিতীয়বার 5টা অক্ষর হলো 10টা। আবার বললেন হামজা লাম জবর আল, হামিম জবর হাম দাল পেশ দু আলহামদু। এ আবার উচ্চারণ করলেন হলো 15 বার। আবার আপনি বললেন আলহামদু। এই যে বারবার আপনি শিখতেছেন, এই আলহামদুতে 5টা অক্ষর। আল্লাহ রসুল বলেন প্রতিটা অক্ষরের বিনিময়ে 10টা নেকি। অতএব এখানে আপনি হিসাব করেন 5 অক্ষরে 50টা নেকি, 2বার যদি মস্ক করেন 100 নেকি, 3বারে 150 নেকি, 4বারে 200 নেকি, 5বারে 250 নেকি। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। কোরআনের আয়াত যত পড়বেন অক্ষরে অক্ষরে আপনার নেকি লেখা হতে হবে। এই জন্য বিশুদ্ধভাবে আমরা কোরআনটা শিখে নিব ইনশাআল্লাহ। কোরআন সুন্দরভাবে পড়া শিখব। প্রথমে বলছি বিশুদ্ধভাবে, এরপরে বলেন সুন্দরভাবে। বলেন এবার পুরাটা মিলান, বলেন তাজবিদের সাথে, বলেন তাজবিদের সাথে মাখরাজ উচ্চারণ করে সুন্দরভাবে কোরআন পড়ার চেষ্টা করব। সুন্দর ভাবটা কেন বললাম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহারে নিয়ে রাতের বেলা বেরোইছে। মুস্তাদরাকে হাকিমের বর্ণনা। রাতে বের হওয়ার পর বিবিদেরকে নিয়ে রাতে হাঁটা কিন্তু সুন্নত। মার্কেটে আবার বেশি যাবেন না, মানে একটু হাঁটবেন খাওয়ার পরে। আবার মার্কেটে যে বিবি আমার বয়ান শুনে পারেন বিবির আপনারা ধরবে চলো মার্কেটে, এরকম না বিষয়টা। আবার মানে একটু হাঁটা এমন জায়গায় যেখানে মানুষ কম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে বের হলেন। বের হওয়ার পর দেখে আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা কোরআন পড়তেছে। ফাকামা, নবীজি এবং আম্মাজান আয়েশা সিদ্দিকা দুজন আবু মুসা মানে একজন সাহাবীর পিছনে দাঁড়ায় গেছে। আচ্ছা আপনারা একটু ভাবেন তো বিষয়টা, একজন সাহাবীর কোরআন তেলাওয়াত করতেছে, আর যিনি সাহাবীর পিছনে দাঁড়িয়ে গেছেন তিনি ওই ব্যক্তি যার উপর আল্লাহ কোরআন নাজিল করছে। তাহলে কোরআনের বাহক যিনি সাহিবুল কোরআন, যাকে আল্লাহ কোরআনটা দিয়েছেন, যার মাধ্যমে আমরা কোরআনটা পেলাম, তিনি একজন সাহাবীর পিছনে দাঁড়িয়ে গেলেন তার বিবিকে নিয়ে। আর বিবি কোন বিবি? যেই বিবিকে নবীজি বলছেন খাদ্যের মধ্যে সারিদ যেমন তোমাদের কাছে প্রিয়, আয়েশা নারীদের মধ্যে আমার কাছে তেমন প্রিয়। সারিদ চিনেননি? আহারে, রুটি এইভাবে আপনি টুকরা টুকরা করবেন, কইরা আজকেই বিবিরে বলবেন গোস্তের ঝোল পাকাও। এই গোস্তের ঝোলের মধ্যে রুটি টুকরা টুকরা করে ভিজায় রাখবেন, ভিজা একটু পরে এই ভিজানো রুটির টুকরাটা এইভাবে খাবেন, আর মনে মনে বলবেন আমার নবী এটা খাইতেন তাই আমিও খাইতেছি। এটা সারিদ। এটা কি সারিদ? খাইবেন? খাইছেননি? আরে খাইবেন, এটা সারিদ গোস্তের। তার নবীর সুন্নত আমরা পালন করবো না তো কে করবে বলেন? গোস্তের ঝোলের মধ্যে রুটি টুকরা টুকরা করে ভিজায় রাখবেন। কেন ভিজাবেন? আমার নবী খাইছে, বাস আমিও খাবো। এইভাবে টুকরাটা ভিজানো টুকরাটা উঠায় উঠায় খাবেন, আর মহব্বত আনবে যে আমার রসুল আমার হাবিব এটা পছন্দ করতেন তাই আমি না খাইতেছি। তো নবীজি বলেন এই সারিদ আমার কাছে যেমন প্রিয়, আয়েশা নারীদের মাঝে আমার কাছে তেমন প্রিয়। দেখছেন কিভাবে তুলনাটা করছে। তো নবীজি এবং আম্মাজান আয়েশা সিদ্দিকা এক সাহাবীর কোরআন শুনতেছে। কোরআন শুই না চুপে চুপে দুজন চলে আসছে, সাহাবী টের পায় না। আচ্ছা বলেন তো এবার সাহাবীও বা কেমন তেলাওয়াত করতেছিলেন যে তার পিছনে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষটা দাঁড়িয়ে গেছে, এটা টের পাচ্ছে না। আর আমরা তো মশা বসলেই হয়ে যায়। চলে গেছে, রাত্রি শেষ, আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা নবীজির কাছে গেছে।
নবীজি আবু মুসা গত রাত্রে তো একটা ঘটনা ঘটছে। কি? তুমি কোরআন পড়তেছিলাম ও যায় দাঁড়ায় দাঁড়ায়, ঠিক না? তোমার পিছনে আমি আর আয়েশা ফাস্তামানা লিকিরাআতিকা, আমরা দুইজন দাঁড়ায়া দাঁড়ায়া, দেখেন ফাস্তামানার অর্থ হলো মনোযোগ সহকারে কান পেতে তোমার কোরআন তেলাওয়াত শুনছি। আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুজুর লাউ আলিমতু বিমা মাকানিক, আপনি আমার পিছনে দাঁড়াইছেন এটা যদি আমি জানতাম, লাহাব্বারতু লাকা তাহবিরা, তাহলে আমি আরো সুন্দর করে কোরআনটা তেলাওয়াত করতাম। আচ্ছা একটু বলেন তো, সুন্দর করে আরো সুন্দর করতেন, তাহলে নবী যেটা মন দিয়ে শুনছে কেমন সুন্দর ছিল? সাহাবী কয়, আমি যদি জানতাম আমার পিছনে আপনি তো আরো সুন্দর করে পড়তাম। তাহলে এখান থেকে আমরা জানলাম সুন্দর করে কোরআন পড়বো, তাজবিদের সাথে পড়বো, মাখরাজ যেন যথাযোগ্য জায়গা থেকে উচ্চারণ করে আমরা পড়তে পারি, এইভাবে পড়বো। মুরব্বী যারা আছেন এখনও যাদের কোরআন পড়া শুদ্ধ না, আপনারাও চেষ্টা করবেন কোরআন পড়ার জন্য, কোনো সমস্যা নাই। যদি বলেন হুজুর 2-3 বছর একটা সূরা পারতেছি না, সমস্যা নাই, আপনি 10 বছর লাগিয়ে দেন একটা সূরার পিছনে। কবরে গেলে আল্লাহর কাছে অন্তত বলতে পারবেন, আল্লাহ আমি তো চেষ্টা করে আসছি আপনার কাছে, আরে এটার কারণে আল্লাহ আপনাকে মাফ করে দিতে পারে। আমরা চেষ্টা চালায় যান, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তো এই জন্য আমরা এই রমজানের একটা গুরুত্বপূর্ণ জিনিস জানলাম শেষে, যে আমরা কোরআন যারা বিশুদ্ধভাবে পড়তে পারি না, বিশুদ্ধ উচ্চারণে মাখরাজের সাথে তাজবিদের সাথে সুন্দরভাবে কোরআন পাঠ করা আমরা শিখে নিব। এবার আপনাদেরকে পরীক্ষা নেই, বলেন শেষ দশক আমরা লাইলাতুল কদর তালাশ করব শেষ 7-এ। যদি কেউ দশক ভুল করে, 9 ভুল করলে 7-এর ব্যাপারে অলসতা করা যাবে না। বাকি এই কথাটা এখন থেকে বলা যাবে না, আগে তো শেষ দশক আমরা আমল করব। এটা আমাদের কেউ যদি ভুল করে ফেলে তাকে বলবো 9, যদি ভুল করে ফেলে বলবো 7-এ। আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো বললাম শুনলাম এর উপর যেন আমরা আমল করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন।